এরকম একটা টেবিল বানিয়ে নিতে পারিস, এরকম টেবিল বানালে তো আমার মনে হয় ইজি হবে। উইন্ডোজের ভাগ নন ইনভার্টার ইনভার্টার, স্প্লিটের ভাগ নন ইনভার্টার ইনভার্টার, তারপরে নন ইনভার্টার ইনভার্টার অ্যাড করে আউট অফ উইন্ডোজের টোটাল, আউট অফ স্প্লিটের টোটাল, তারপর সবকটার টোটাল। মোটামুটি এটা করলে তোর মানে মোটামুটি সব কভার হয়ে গেল। এরপর খালি তোর ক্লু নিতে হবে, নাম্বার বসাতে হবে, দ্যাটস ইট। কারোর কোনো কোয়েশ্চেনে ডাউট আছে? কোয়েশ্চেনের স্টেটমেন্ট ফেটমেন্টে ডাউট আছে কিছু? ঠিক আছে, দেখে না একবার, আমি করে দিচ্ছি। আর যাদের হচ্ছে তারা করতে থাক। হুম। কি বলছে এখানে? বলছে যে এয়ার কন্ডিশন কোম্পানি হ্যাজ 4 dealers, D1, D2, D3, D4 in a city. Evaluating sales performance of these dealers. Company sells two variant of ACs, window and split, and both have either inverter or non-inverter type. মানে 2x2 কত রকমের হবে? 4 রকম মোটামুটি। ঠিক আছে। ইট ইজ, তারপরে এবার নাম্বার চলে আসে যে ইট ইজ নোন দ্যাট the total number of ACs sold in a city, 25 were Windows, 25% were Windows variant and rest were split variant. তাহলে আমরা টেবিল বানিয়ে নিয়েছি। তাহলে দেখ, বলছে যে টোটাল আমার যতগুলো এসি সেল হয়েছে তার 25% হচ্ছে উইন্ডোজ ভেরিয়েন্ট। ঠিক আছে। তাহলে উইন্ডোজ ভেরিয়েন্ট মানে 25% মানে 1/4, তাই তো?
তাহলে ধর আমি ধরলাম টোটাল উইন্ডোজ এসি হচ্ছে এ, ঠিক আছে? তাহলে টোটালটা কত? উইন্ডোজ প্লাস স্প্লিট টোটালটা তাহলে 4A, তাই তো? 4A কে ইন্টু 1/4 করলে এ হয়। তাহলে 4A যদি আমি টোটাল ধরি তাহলে 1/4 করলে উইন্ডোজ হয়। এটা কেন করলাম এইভাবে? না কনভিনিয়েন্সের জন্য, ঠিক আছে? যেমন তোরা যখন এক্স ধরিস, ধর বললো একটা এক্স আর একটা হচ্ছে তার 1/4, তাহলে তুই আইদার এইভাবে ধরতে পারিস, আর কিভাবে ধরতে পারিস, এটা। তো আমার এটা কনভিনিয়েন্স মনে হয়েছে, এটা কনভিনিয়েন্ট মনে হয়েছে। বুঝতে পারলাম যে কেন আমি 4A আর এ ধরছি। তুই চাইলে এটাকে এটাকে এ আর এটাকে A/4 সেটাও ধরতে পারতিস, তাদের চাপ নেই কিছু, সেটা অঙ্ক হবে, কিন্তু ওই ফ্র্যাকশনে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড রেস্ট ওয়ার স্প্লিট ভেরিয়েন্স, তাহলে রেস্ট মানে কত? 4A মাইনাস এ, তাহলে দিস ইজ 3A, ঠিক আছে? ভালো কথা। অ্যামং দ্য ইনভার্টার এসি সোল্ড 20% ওয়ার উইন্ডোজ ভেরিয়েন্ট, তাহলে অ্যামং দ্য ইনভার্টার এসি, ইনভার্টার এসির 20% মানে 1/5। তাহলে ইনভার্টার এসি যদি ধর বি হয়, তাহলে উইন্ডোজ ইনভার্টার এসি কত? B/5, তাহলে এটাকে 5B আর এটাকে বি ধরা যেতে পারে। তাহলে টোটাল ইনভার্টার এসি সেটাকে আমি ধরছি 5B, আর উইন্ডোজ ইনভার্টার এসি তাহলে আমি কত ধরবো? বি। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর কি হবে দেখি কি বলছে। এবার বলছে এভরি ডিলার সোল্ড অ্যাট লিস্ট 2 উইন্ডোজ এসি, তার মানে যে উইন্ডোজ এসি গুলো আছে সেখানে টোটাল অ্যাটলিস্ট তারা 2 করে সেল করেছে, মানে বেসিক্যালি এই যে 4টে ঘর আছে এইগুলো শুড বি মোর দ্যান 2, মানে ইকুয়াল টু, মোর দ্যান ইকুয়াল টু 2, ঠিক আছে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটা এবার তুলে দিলাম আমি জাস্ট ফর এর জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা বি ছিল না? এটা হচ্ছে, ঠিক আছে? এই অবধি সবার ক্লিয়ার তো? ঠিক আছে, এবার এভরি ডিলে এটা হয়ে গেল। D1 sold 13 inverter AC, and while D3 sold 5 non-inverter AC. তাহলে ডি ওয়ান ডি ওয়ান কত ইনভার্টার এসি সেল করেছে? 13। তাহলে 13 বসিয়ে দিলাম এখানে, এটা লাল পেনে লিখি, দিস ইজ 13। আর D3 কত সোল করেছেন? 5 নন ইনভার্টার এসি, হয়েছে? তাহলে ফার্স্ট দুটো পয়েন্ট আমার ডান। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটা মিস হয়ে গেল, সেটা হচ্ছে দেখ এই যে এটা টোটাল ইনভার্টার এসি হচ্ছে 5B, উইন্ডোজ এসি হচ্ছে বি, তাহলে আমরা লিখতে পারি যে স্প্লিট ইনভার্টার এসি কত? টোটাল ইনভার্টার 5B, উইন্ডোজ ইনভার্টার এসি বি, তাহলে স্প্লিট ইনভার্টার এসি হচ্ছে 4B, এটাও তুই লিখতে পারিস। আচ্ছা, 3.3, a total of 6 Windows non-inverter AC and 36 split inverter AC sold in the city. কি বলছে? a total of 6 non-inverter AC, Windows non-inverter AC, তাহলে উইন্ডোজ নন ইনভার্টার এসি টোটাল কত বলেছে? 6। তাহলে এইখানে আমি 6 লিখতে পারি, এই যে উইন্ডোজ নন ইনভার্টার। আর কি বলছে? 36 স্প্লিট ইনভার্টার এসি সোল্ড ইন দ্য সিটি।
36 স্প্লিট ইনভার্টার এসি। মানে সিমিলারলি এইখানে হয়েছে। তাহলে দেখ 4B আমি পেয়ে গেলাম 36, তাহলে B ইজ ইকাল টু 9, তাহলে B আমার এটা হয়ে গেল 9। তাহলে B যদি 9 পেয়ে যাই তাহলে কি পাবো, 5B পেয়ে যাবো, দ্যাট ইজ 45, তাই তো। আবার দেখ বি আর 6 এই দুটো অ্যাড করলে কি হয়, টোটাল উইন্ডোজ এসি হয়ে যায় তো। তাহলে এটা এ ইজ ইকাল টু 15 হয়ে গেল। তাহলে এ যদি 15 পেয়ে যায়, দেখ 3A ইজ ইকাল টু হয়ে যাবো 45, and then the entire AC, the entire total of everything, তাহলে 15 ইন্টু 4 60। এই জায়গায় কারো ডাউট থাকলে বলে, এটা 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 ক্লিয়ার করে নেবে, তাহলে নেক্সট জায়গায় গেলে বুঝতে পারবে। এখানে কারো ডাউট থাকলে বল। ঠিক আছে, কারো ডাউট নেই তাহলে। দেখ একটা স্টেটমেন্ট থেকে আমার এতগুলো হয়ে গেল, যে কারণ একটা স্টেটমেন্ট আমার নাম্বার বলে দিয়েছে, আর আমি কি করেছি, ম্যাক্সিমাম যে ঘরগুলোতে সেগুলো আমি সিমিলার নাম্বার অফ ভেরিয়েবলে নিয়ে নেওয়ার চেষ্টা করেছি, সেজন্য আমি একটা নাম্বার থেকে কিন্তু পুরো ভেরিয়েবল স্টেচ অফ ভেরিয়েবলের নাম্বার আমার আনলক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার বলছে the number of split AC sold by D1, number of split AC sold by D1 was twice the number of Windows AC sold by it। তাহলে D1 উইন্ডোজ এসি সেল করেছে যা তার 2 টাইম সেল করেছে স্প্লিট এসি। তাহলে এ বি হয়ে গেছে, ধর সি ধরছি। তাহলে D1 উইন্ডো এসি সেল করছে ধর সি, তাহলে স্প্লিট এসি কত সেল করবে, 2C। হয়েছে, আমি জানি নাম্বার তো জানি না অবভিয়াসলি। ঠিক আছে, আচ্ছা আর কি বলছে, D3 D4 sold an equal number of Windows AC, and the number was 1/3 of the number of similar AC sold by D3। কি বলছে, D3 D4 sold an equal number of Windows AC, ঠিক আছে। তাহলে D3 আর D4 ইকুয়াল নাম্বার অফ উইন্ডোজ এসি, তাহলে তুই ধর এটাকে এক্স ধরছিস, D3 আর D4। আচ্ছা এই নাম্বারটা কত, না 1/3 অফ সিমিলার এসি বাই D2। তাহলে 1/3 হচ্ছে যদি এক্স হয়, তাহলে D2 কত হবে, 3x। হয়েছে, ঠিক আছে। এবার ক্লিয়ার তো। আচ্ছা তাহলে দেখ, এই যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখ এই যে পার্টটা আছে, আর এইখানে একটা জিনিস ছিল খেয়াল করে, তো তখন বলেছিলাম যে এভরি ডিলার সোল্ড অ্যাট লিস্ট 2 উইন্ডোজ এসি। আর এটা দেখ উইন্ডোজ এসির কথাই বলছি, টোটাল উইন্ডোজ এসি, দ্যাট ইজ এইটা। তাহলে সি প্লাস 5x ইজ ইকুয়াল টু কত, 15। এটা মাথায় রাখবি, হ্যাঁ। এবার ধর আমি নাম্বার চেষ্টা করি কত হবে, একটা হতে পারে 0 প্লাস 5 2 10, না 5 3 15, এটা তো হলো। তাহলে এক্স এর ভ্যালু 3, সি এর ভ্যালু 0। তারপরে কি হতে পারে, এটাকে যদি আমি 1 ধরি, C1 ধরি, তাহলে হবে না, হবে না। সি সি যদি আমি ধর এক্সটাকে 2 ধরি, সাপোজ এক্সটাকে 2 ধরলাম 10, তাহলে সিটাকে 5 ধরতে হবে, এটা একটা পসিবিলিটি। আর কিছু হবে, এক্স কে যদি 1 ধরি তাহলে এটা 5, এটাকে তাহলে 10 হতে হবে। তাহলে এই তিনটে পসিবিলিটি। এবার তুই বল, এভরি ডিলার হ্যাজ সোল্ড অ্যাট লিস্ট 2 উইন্ডোজ এসি।
তার মানে এই যে এক্স এর ভ্যালু গুলো আছে এগুলোকে মোর দ্যান 2 বা 2 হতে হবে কমসে কম। তাহলে আমার এই দুটো কেস, দিস কেস ইজ নট স্যাটিসফাইড, দিস কেস ইজ অলসো নট স্যাটিসফাইড, তাহলে আমার এই কেসটা খালি ভ্যালিড। তাহলে আমার এক্স এর ভ্যালু কত? 2, তাহলে আমি এখানে 2 লিখে দিলাম, এটা হয়ে গেল 6। তাহলে 2 2 4 আর 6 10, তাহলে সি ইজ ইকাল টু 5। এত অব্দি ঠিক আছে? সবার ঠিক আছে? হয়েছে? এবার দেখ, যেই আমার এখানে 5 হয়ে গেল, তাহলে এইটা আমার হয়ে গেল 10, 2 ছিল। ঠিক আছে, তাহলে দেখ D1 উইন্ডোজ টোটাল সেল করেছে 5টা, স্প্লিট টোটাল সেল করেছে 10টা, তাই তো? তাহলে টোটাল যে সেল করেছে সেটা 15টা। আর এখানে লেখা আছে যে ইনভার্টার হচ্ছে 13টা, তাহলে নন ইনভার্টার কত? দুটো। বুঝতে পারলাম? হয়েছে? ক্লিয়ার আছে? তার ডাউট এই অব্দি? ঠিক আছে, তারপরে দেখ D2 D3 were only ones who sold no who sold Windows non-inverter AC। তাহলে কি বলছে? D3 and D2 তারাই খালি উইন্ডোজ নন ইনভার্টার সেল করেছে। তার মানে D1 D4 উইন্ডোজ নন ইনভার্টার এসে সেলই করেন। তাহলে দিস উইল বি জিরো, দিস উইল বি জিরো। ঠিক আছে, তাহলে এইটা যদি জিরো হয়, তাহলে এবার তুই দেখেই বুঝতে পারছিস যে তাহলে এই যে D1 যে 5টা উইন্ডোজ এসি সেল করেছে, তাহলে এই 5টা ভার্সানই কি ইনভার্টার উইন্ডোজ এসি, তাই তো? তাহলে দেখ ইনভার্টার উইন্ডোজ এসি ফর D1 ওয়াজ 13, সরি ইনভার্টার এসি টোটাল ফর D1 উইন্ডোজ স্প্লিট মিলিয়ে সেটা হচ্ছে 13। ইনভার্টারের মধ্যে উইন্ডোজ ভার্সন হচ্ছে 5টা হয়ে গেছে, তাহলে ইনভার্টার স্প্লিট কটা হবে? 13 থেকে 5 মাইনাস করলে কত হয়? 8। আবার দেখ টোটাল নন ইনভার্টার এসি ফর D1 ইজ 2। তুই জানিস যে উইন্ডোজ ভার্সন D1 কিছুই সেল করেনি, তাহলে দুটো কোথা থেকে সেল করেছে নন ইনভার্টার ভার্সন? দ্যাট ইজ অবভিয়াসলি স্প্লিট, স্প্লিট নন ইনভার্টার, তাহলে এখানে 2 বসে দিবি। হয়েছে? যারা কোশ্চেনটা বুঝেছিস তারা এই প্রবলেমটা পুরোটা বুঝতে পারে আমি যখন বোঝাচ্ছি। সেজন্য কোশ্চেনে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবি, এখানে হলে জিজ্ঞেস করবি। ঠিক আছে, এবার এটা পিওর ডিআই সেট, একদম পিওর ডিআই সেট। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টটা গেল। এবার সেকেন্ড স্টেটমেন্টটা কি বলছে? বলছে দ্য নাম্বার অফ এসি সোল্ড বাই D2 ওয়াজ টোয়াইস দ্য নাম্বার অফ এসি সোল্ড বাই D3। আচ্ছা, নাম্বার অফ এসি কোনটা? এই যে নন ইনভার্টার উইন্ডোজ ভার্সনের এসি। তাহলে নন ইনভার্টার উইন্ডোজ ভার্সনের D2 ওয়াজ টোয়াইস দেন D3। তাহলে ধর এটাকে D2 টাকে ধর 2 ABC হয়ে গেছে, এক্স হয়ে গেছে, তাহলে 2P ধরে নিচ্ছি, ধর P, এটা P, এটা D2 টা 2P, কারণ D2 ওয়াজ টোয়াইস অফ D3 উইন্ডোজ নন ইনভার্টার। ঠিক আছে, এবার বল এই যে টোটালটা করে 6 এসছে, তাহলে 2P প্লাস P ইজ ইকাল টু 6, তাহলে P ইজ ইকাল টু 2, তাই তো? 3, তাহলে P ইজ ইকাল টু 2 হলে এটা হয়ে গেল 4। তাহলে 4 হলে অবভিয়াসলি দেখতেই পাচ্ছিস যেটা যদি টোটালটা 6 হয়, 4 এখানে চলে এসেছে, তাহলে দিস ইজ 2 অ্যান্ড দিস ইজ 0, কারণ 2 ইজ ইকাল টু 2। ঠিক আছে, তাহলে দেখ এবার দেখ আবার এখানে ফিল আপ হয়ে গেল, এটা 9 ছিল, 5 এখানে, 2 এখানে, 5 দিয়ে 7 হয়ে গেল, এটা 0, তাহলে এটা 2। দেখ প্রপার ফিল আপ হয়ে গেল। বুঝতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, আর কি পাবো দেখ, 7 নম্বরটা দেখি এবার। 6টা আমার কনস্ট্যান্ট হয়ে গেছে, 7 নম্বরটা দেখি লাস্ট। D3 D4 sold an equal number of split inverter AC।
D3 D4 sold an equal number of split inverter AC, তাহলে D3 D4 equal number of split, ধর এটাকে আমি ধরলাম Y, তাহলে Y split inverter, হ্যাঁ খেয়াল রাখবেন, and the number was half the number of AC sold by D2, মানে এই যে Y টা এটা half of D2, তাহলে D2 হচ্ছে 2Y হয়েছে, ঠিক আছে। টোটাল তো 36, তিনটে জানিস, একটা ভেরিয়েবল আছে প্লাস 8 ইকুয়াল কর Y বেরিয়ে যাবে, 4Y প্লাস 8 ইজ ইকুয়াল টু 36, তাহলে Y ইজ ইকুয়াল টু কত, 36 মাইনাস 8 ডিভাইড বাই 4, এটা করলে কত হয়? আঠাশ, তাই তো, তাহলে 7, তাহলে দিস উড বি 7 7 and this is 14, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দেখ ইনভার্টারের আমি টোটাল গুলো পেয়ে যাচ্ছি, তাই তো। এই যে ইনভার্টার ভার্সানে, উইন্ডোজ ভার্সানে দুটো ইনভার্টার, স্প্লিট ভার্সানে 7টা ইনভার্টার, মানে তাহলে তাহলে টোটাল ইনভার্টার কত, 9টা, তাই তো। আর এখানে দেখ আরেকটা জিনিস দেখ, D3 তে দেখ টোটাল নন ইনভার্টার ইজ 5, এইখানে উইন্ডোজ ভার্সানে দুটো চলে গেছে, তাহলে অবভিয়াসলি বাকি যে তিনটে থাকবে সেটা স্প্লিট ভার্সানেই হবে। তাহলে এবার স্প্লিটে 3টে আর স্প্লিটে 7টা হচ্ছে ইনভার্টার ভার্সন, তাহলে স্প্লিটের টোটালটা কত, দ্যাট ইজ 10, হয়েছে। টোটাল ইনভার্টার কত, এই যে 7 আর 0, তাহলে 7, তাহলে দেখ ইনভার্টার 7 নন ইনভার্টার 7, তাহলে টোটালটা কত, 12, তুই এভাবে দেখতে পারিস 12, এই যে দেখ টোটাল উইন্ডোজ 2 আর টোটাল স্প্লিট 10, এভাবেও চেক হয়ে যাবে 12, দুভাবে 12 আসছে, একটা হচ্ছে ইনভার্টার গুলো নন ইনভার্টার দেখে 12 টোটাল, আবার তুই উইন্ডোজ স্প্লিট টোটাল দেখেও তুই সেম সেম টোটালটা পাবি, সবার ক্ষেত্রেই তাই। যেমন ধর এটা যদি টোটাল দেখি, এটা হচ্ছে কত, ইনভার্টার নন ইনভার্টার টোটাল 13 প্লাস 2 12, এই 15, আবার তুই উইন্ডোজ স্পিড দেখ, এই দেখ উইন্ডোজ হচ্ছে 5 আর এই স্পিড হচ্ছে 10, তাহলে 10 প্লাস 5 15, এটা এই একই ভাবে দুভাবেই চেক করতে পারবি, ঠিক আছে। আর কিছু পাওয়া যাবে? আচ্ছা আর একটা জিনিস হতে পারে, দেখ এইখানে দেখ এইটা তো স্প্লিট, টোটালটা স্পিড হচ্ছে 45, নন ইনভার্টার ইনভার্টার মিলিয়ে, ইনভার্টার 36, টোটাল 45, তাহলে নন ইনভার্টার কত, 9 6 15, তাহলে 9। আর আর কিছু হবে, আর কোনো নাম্বার পাবো, এই যে এখানে এই যে এই জায়গাগুলো বাকি আছে, আর কিছু পাবো? টোটাল নন ইনভার্টারটা, টোটাল নন ইনভার্টার কোন জায়গাটা বলতো, কার কার জন্য, ও আচ্ছা এটা বলছিস তাই তো, হ্যাঁ টোটাল নন ইনভার্টার, এটা 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 পাবো, তার জন্য আমাকে তাহলে এই স্প্লিট স্প্লিট নন ইনভার্টার অফ D2 আর স্প্লিট নন ইনভার্টার অফ D4 এই দুটো লাগবে, তাই তো। কে বললি, আয়ুষ বললি? হুম, না দাদা অল রোহন টোটাল বললি, নন হ্যাঁ রোহন ইনভার্টার বল পাওয়া তাহলে, যাবে। হ্যাঁ কোনটা কোনটা, অল টোটাল মানে নন ইনভার্টার এইদিকে যেটা আছে মানে অল কোম্পানি মিলিয়ে, মানে হুম অল ডিলার, যেটা 60 পাশে এটা। হুম, ওখানে নন ইনভার্টার কত লিখবো তুই বল? টোটাল বলে দিয়েছে 60 বলে দিয়েছে ওটা, আর এইদিকে সব কটা ইয়ে হয়ে আছে। আচ্ছা না না ওরকম হবে না, ঠিক আছে ঠিক না আছে। হবে হবে, তুই ঠিক বলেছিস, ভালো করে খেয়াল কর, দেখ আমার এই দুটো নেই, বাট আমার টোটাল তো আছে রে, আমার তো টোটাল, 15 হবে। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, টোটাল দেখ স্প্লিটের নন ইনভার্টার টোটাল তো আমার আছে 9, আর উইন্ডোজের নন ইনভার্টার 6 আছে,
তাহলে দুটোকে অ্যাড করে দে, 15 হয়ে গেল। ঠিকই তো বলেছিস। আর কিছু, আর কিছু বার করতে পারবো? ঠিক আছে, দেখা যাবে, কোশ্চেন করি করি, যদি কিছুর দরকার লাগে তখন দেখতে হবে। যদি এর মধ্যে কোশ্চেন হয়ে যায় দেন দের ইজ নো ইস্যু, তাহলে কোনো চাপ নেই। হাউ মেনি স্প্লিট ইনভার্টার, ফার্স্ট কোশ্চেন এটা করছি, হ্যাঁ। হাউ মেনি স্প্লিট ইনভার্টার, আচ্ছা একটু বড় করে দিই। হাউ মেনি স্প্লিট ইনভার্টার এসি ডিড ডি টু সেল? স্প্লিট ইনভার্টার এসি ডি টু সেল করেছে, তাহলে ডি টু স্প্লিট ইনভার্টার এসি কোনটা হবে? এই যে এইটা, স্প্লিট ইনভার্টার ডি টু, তাহলে দিস শুড বি 14। তারপর সেকেন্ডটা কি বলছে? হোয়াট পার্সেন্টেজ অফ এসি সোল্ড ওয়্যার নন ইনভার্টার টাইপ? নন ইনভার্টার টাইপ টাইপ কত? 15 আউট অফ 60, তাহলে 15 ডিভাইড বাই 60 কত? 1/4, 1/4 মানে 25%। তাহলে অপশন সি, ঠিক আছে। 15 ডিভাইড বাই 60, এই যে 15 ডিভাইড বাই 60, 25, অপশন সি। তারপর এটা কি বলছে? হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ এসিস সোল্ড বাই D2 and D4? তাহলে D2 আর কত হবে? D2 আর D4 কি হবে এটা? আরে বলতে টোটাল নাম্বার অফ এসিস সোল্ড বাই D2 and D4 60 স্যার minus বলছিলাম কি হবে? 16 minus 15 হুম, minus হুম। 12. হুম, দাঁড়া এক সেকেন্ড, ফার্স্টে অঙ্গনা কি বলছিলি? স্যার বলছিলাম যে এই স্প্লিট নন ইনভার্টার এসি এটার আমরা টোটালটা তো 9 জানি, আর বাকিটা 5 আছে টোটাল। তো বাকি দুটো ঘর যেটা মানে D2 আর D4 এর জন্য যেটা ফাঁকা রয়েছে ওখানে মানে মিনিমাম 2 লিখতে পারি কি? তুই বলছিস এগুলোকে 2 লিখে দেবো? হ্যাঁ মানে তাই মিনিমাম বলছিস? যে, হ্যাঁ মানে এটা করা যাবে কি? না, দেখ, তুই এই কোশ্চেনটা 500 লিখতে বলছিস তো? তুই এমনি বলছিস? দেখ, যদি এমনি হয় তাহলে এখানে আমরা ওইভাবে লিখতে পারবো না, কারণ আমার কোনো কংক্রিট আমার অ্যান্সার নেই। যেমন ধর এখানে বলা ছিল যে দিস নাম্বার উইল বি গ্রেটার অ্যাটলিস্ট 2, তো আমি সেখানে সেইভাবে করেছি, কিন্তু এখানে আমার কিছু ডাইরেক্ট আমি কোনো ক্লু পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট কিন্তু লিখতে পারবো না কোনো নাম্বার। আমার যদি কংক্রিট ক্লু থাকে দেন আই ক্যান রাইট। বুঝতে পারলাম? হুম, ঠিক। এবার অর্পিতা কিছু ওটা বলছিলি, 16 minus 15 minus 12, 33. কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে, খুব আস্তে। শোনা যাচ্ছে? খুবই আস্তে কিন্তু, হ্যাঁ। দাঁড়া আমি একটু আমার নিজের ভলিউমটা বাড়িয়ে নিই। হ্যাঁ, এবার এবার বলতো। 60 minus 15 minus 12. হ্যাঁ, তুই বলছিস 60 মাইনাস 15 মাইনাস 12, এটা হলো কি D2 আর D4 এর এসি? লজিকটা একটু বল, লজিকটা বল, বোঝা দেখি। টোটাল দেওয়া আছে 60 আর ওটাকে আচ্ছা। D1 আর D3 minus করে
গুড, ঠিক বলেছো। বুঝতে পারলে সবাই? দেখ, আমি যেহেতু ডি টু আর ডি4 এর স্প্লিট নন ইনভার্টার এসিটা দেওয়া নেই, তো আমার অপটিক্যালি মনে হতে পারে যে আই ক্যানট ডু দিস নাম্বার। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকি চারটের মধ্যে বাকি দুটো দেওয়া আছে। তো আমি যদি টোটাল থেকে সেই দুটো মাইনাস করি তাহলে অবশ্যই কম্বাইন্ডলি পেয়ে যাবো, কারণ আমাকে তো ইন্ডিভিজুয়ালি বলেনি। এই যদি বলতো যে টোটাল নাম্বার অফ এসি সোল্ড বাই ডি টু, দেন কোয়েশ্চেন উইল বি রং, কারণ এখান থেকে সেটা পাওয়া যাবে না, কারণ আমি এই যে দুটো ঘর ভরতে পারছি না। মানে দিস ইজ নট নোন, দিস ইজ নট নোন, বাট অ্যাজ এ সাম অফ দিস টু আই নো। এবং এদের দুজনের সামও আমি জানি। এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি x1 ধরি, এক্স প্লাস x1 আমি কিন্তু জানি। কেন, কি করে জানি? এই যে 9 থেকে যদি 5 মাইনাস দিই, তাহলে নয়, তোর 9 আর 5-এ 9 থেকে 5 মাইনাস 4। অঙ্কনে এখানে বলছিলিস তো যে 2 2 করে লিখে দেবো, তাই তো? কিন্তু সেটা 3 হ্যাঁ প্লাস স্যার, 1, মানে আমি 3 + 1 হতে পারে, অ্যাজাম্পশন করছিলাম, হ্যাঁ ওটাও হতে পারে। তাই না? তো সেটা ওইভাবে লেখা যাবে না, ঠিক আছে? তো সবাই বুঝতে পারলি? তাহলে এটা কত হবে? কত হবে অ্যান্সার মাইনাস করলে? 45 মাইনাস, হ্যাঁ 33 তো? হ্যাঁ, আচ্ছা। What is the following statement? Which of the following statement is necessarily false? Necessarily false. তাহলে একদম false হবে। D2 sold highest number of AC. D2 sold highest number of AC. D4 sold more split AC than D3. D4 sold more split AC than D3. D1, D3 sold equal number of split AC. D1, D3. হ্যাঁ, এটাই তো ভুল হবে। ইকুয়াল নাম্বার, হ্যাঁ সেম সেম, ঠিকই আছে। D1, D3 together sold more ACs as compared to D2, D4. এটা কি ঠিক না ভুল? D1, D3 together sold more ACs compared to D2, D4. D2, D4 total 33, total আমার 60। তাহলে D1 has to sell, D1, D3 will be selling 27টা, আর D2, D4 33টা সেল করবে, তাই তো? তাহলে D1, D3 sold more AC than D2, D4। এটা কি? এটা তাহলে ফলস। This would be the answer. ঠিক আছে? If D1, D3, D4 sold equal number of ACs, এবার দেখ এটা বলে দিচ্ছে, বলছে D2, D4 sold equal number of ACs. What was the number of non-inverter ACs sold by D2? বলছে D2, D4 is selling equal number of AC. ঠিক আছে? তাহলে ফার্স্টে D2 ইনভার্টার এসি কত দেখে নে। D2 ইনভার্টার এসি 2, আর ইনভার্টার এসি এটা 14। তাহলে D2 ইনভার্টার এসি হচ্ছে 16, 16। আর D4 এর ইনভার্টার এসি হচ্ছে 9। ঠিক আছে? এবার কি বলছে আচ্ছা D3 বলেছে না, D3, D4, আচ্ছা D3, D4, ওকে। তা D3, D4 মানে তাহলে এইটা বলতে চাইছে 12। লেটস D4 be 12। তাহলে ইফ D4 be 12, D4 ইনভার্টার এসি কটা সেল করেছে? 7 + 2, 9টা। তাহলে নন ইনভার্টার এসি কটা? 3টে। 12 - 9 is 3। তাহলে অপশন 3 নেই। আচ্ছা D2, ওকে ওকে, D2 বলেছে। তাহলে নন ইনভার্টার এসি D4 এর কত? D4 এর নন ইনভার্টার এসি 3। তাহলে এইটা 3 হয়ে যাবে। এবার একটু আগে বলেছিলাম দেখ, যে D2 আর D4 ইজ ইকুয়াল টু 4। স্প্লিট নন ইনভার্টার এসি, এই যে এটা আর এটা হচ্ছে কত? 4। তাহলে এটা যদি 3 হয় তাহলে এটা 1 হবে।
তাহলে এটা যদি 1 হয় তাহলে স্প্লিট নন ইনভার্টার এসি হচ্ছে 1, আর উইন্ডোজ নন ইনভার্টার এসি হচ্ছে 4। তাহলে 4 + 1 = 5। 5 ইজ আনসার। দেখ সব ক্লিয়ার, ডাউট থাকলে জিজ্ঞেস কর। ঠিক আছে, দেখে নে, আমি ততক্ষণ নেক্সট প্রবলেমটা দিয়ে দিই, ডাউট হলে জিজ্ঞেস করবি। ঠিক আছে, গ্রুপে দিয়ে দিয়েছি। গ্রুপে দিয়ে দিয়েছি, এটা অ্যাটেন্ড কর। ঠিক আছে।
কোয়েশ্চেনে কারো ডাউট আছে? কোয়েশ্চেনে ডাউট থাকলে জিজ্ঞেস করুন। ঠিক আছে।
কেউ পারলি? এটা সেরকম ডিফিকাল্ট কিন্তু নয়, এটা ফেয়ারলি ইজি। হুম, অর্পিতা বলছিস না? দাঁড়া, আমি আবার আমার ভয়েসটা বাড়াই, তাহলে শুনতে পাবো। হ্যাঁ, এবার বল। না, তোর ভয়েসটা এখনো প্রচন্ড মানে ফিবল ভয়েস, একদমই কেটে কেটে যাচ্ছে। তুই এমনি মানে তুই ইয়ারফোন ছাড়াও কথা বলতে পারিস আমার মনে হয়, তাহলে একটু বেটার হবে বোধ হয়, আমি জানি না। উম, এখনো মানে ওরকমই আসছে। এখন কিছু বললি কি? তুই চ্যাটেও লিখতে পারিস যদি কিছু ইয়ে থাকে। আমি দেখে নিচ্ছি চ্যাটটা, নাহলে একবার দেখে নে, মাইকটা দেখে নে। Hello. হ্যাঁ, এবার বল, শুনতে পাচ্ছি। Start. হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কিছু বললি, শোনা যাওয়ার পরে কিছু বললি, তাহলে আবার শুনতে পাচ্ছি না। তো বাকিরা কেউ শুনতে পাচ্ছিস মানে তোদের কারোর মানে যদি আমার এন্ডে হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় কেউই শুনতে পাচ্ছে না নষ্ট বললি। বাকিরা যদি ক্লিয়ারলি শুনতে পাস, অর্পিতার কথাটা বুঝতে পারিস, আমাকে জানাস তো, তাহলে আমার মনে হয় আমি সবার কথাই শুনতে পাচ্ছি, তোরটা না শুনতে স্যার, পাচ্ছি না একটু বলছি। আস্তেই আসছে ভয়েসটা। হ্যাঁ, 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 আমারও সেটাই মনে হচ্ছে। অর্পিতা, তুই একবার লিভ করে জয়েন করতে পারিস যদি হয়, দেখ। এই ডাউট হবে, বাট স্টিল। ঠিক আছে, আমি একটু এগোই, তারপর তোদের যা বলার সেগুলো বলবি। ঠিক আছে, দেখ এটা কি বলেছে। In a coaching class, some students register online, some students register offline. No student registered both online. No, there is no overlap. In total registration number same for online and offline. ভালো কথা। The facts, the following facts table pertain to the registration number of 5 months, January to May. মানে এইটার কথা বলছো, January to May data. It shows minimum, maximum, median registration of the 5 months separately for online, offline, and total. তাহলে দেখ, আমাদের বেসিক্যালি একটা টেবিল বানিয়ে নিতে হবে, জানুয়ারি টু মে, একটা টেবিল বানিয়ে নিই। ঠিক আছে, ধর jan, ফেব, মার্চ, এপ্রিল, মে। ঠিক আছে, jan, ফেব, মার্চ, এপ্রিল, মে। এটা হচ্ছে অনলাইন, এটা হচ্ছে অফলাইন, আর টোটাল। ঠিক আছে, আর এই ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। এবার এইটা যদি তোরা একটু ভালো করে খেয়াল করিস, মানে এই ডিস্ট্রিবিউশনটা থেকেও কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি দেখ। আর মিডিয়ান মানে জানিস তো, সাপোজ ধর এখানে হলো 20, 10, 30,
30, 50, 60 আর একটা 60 দিয়ে দিলাম। এর মিডিয়ান কত হবে? 30 হবে স্যার। কত হবে? 30 হবে তো। 30। হুম হুম হুম। মিডিয়ান মানে কি তাহলে? যেটা মিডল নাম্বার, ডান দিকে 3টে, বাদিকেও 3টে। বুঝতে পারলাম? বাই দ্য ওয়ে, এটার মড কত হতো? 2 মড নয়, মোড, সরি, মোড। মোড কত হতো? 2 2। হ্যাঁ। 2 কি করে হবে? 62 বার রিপিট হচ্ছে, হ্যাঁ তো তো মোট যতবার রিপিট হয় সেটাই হয়তো। না, মোড মানে যে নাম্বার গুলো রিপোর্ট হচ্ছে সেটা বলতে হবে তোকে। হ্যাঁ 60 মানে 60 রিপিট হচ্ছে। না, এখানে দুটোই বলতে হবে। এখানে মোড আর হচ্ছে 30 and 60. হ্যাঁ 60। There could be multi mode also. Mode can be multi also. ঠিক আছে? বেসিক স্ট্যাটস। ঠিক আছে, তো ধর সাপোজ আমি যদি একটা ডিস্ট্রিবিউশন ভাবি যে মানে মিনিমাম, ম্যাক্সিমাম আর মিডিয়ান বেসিক্যালি ইজ আ ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন অফ স্ট্যাটস, তাই তো? তাহলে আমি যদি ডিস্ট্রিবিউশন, নাম্বার ডিস্ট্রিবিউশনটা ভাবি, ধর সাপোজ এখানে অনলাইন, অফলাইন আর টোটাল, ঠিক আছে? তো এবার ধর এখানে আমি লিখছি মিন, এটা লিখছি ম্যাক্স, আর এখানে লিখছি মিডিয়ান। আবার কটা নাম্বার যাবে? বেসিক্যালি 5টা, মানে 5টা নাম্বার। তাহলে বেসিক্যালি ধর এটা এটা হচ্ছে মিডিয়ান, এটা হচ্ছে ম্যাক্স। তার মানে এই মাঝখানেও দুটো করে নাম্বার থাকবে ফর অনলাইন, তাই তো? তো ধর ফর অনলাইন, ধর আমি যদি ফার্স্ট অনলাইনটা দেখি, তাহলে অনলাইনের মিনিমাম হচ্ছে 40, ম্যাক্সিমাম হচ্ছে কত, 100, আর মিডিয়ান হচ্ছে 8। তারপর দেয়ার শুড বি আ নাম্বার হেয়ার অ্যান্ড হেয়ার, ঠিক আছে? সিমিলারলি অফলাইনের জন্য মিনিমাম 30, max is 80, and median is, ঠিক আছে? আর টোটালটাও তাই, 110, 120 আর 130। আচ্ছা, এই টোটালটা দেখে এটা কোনো কিছু বুঝতে পারলি? তা টোটালের মিনিমাম 110, ম্যাক্সিমাম 130, মিডিয়াম 120, মিডিয়ান 120। তা এর মাঝে তাহলে আর কিছু হবে? মানে এই যে দুটো নাম্বার, এই যে টোটাল দুটো হবে, 5টা এন্ট্রি হবে সবার জন্য, এই দুটো নাম্বার কিন্তু এই 110, 120-র মধ্যেই কিছু একটা হবে। মানে দেয়ার কুড নট বি এনি নাম্বার। ধর আমার এখানে কিন্তু এটা, দিস কুড বি 30, 40, 50, এনিথিং, বাট এটা এখানে কিন্তু আমার জাস্ট অনলি 110 and 120 অনলি। এখানেও তাই, 120 or 130 অনলি, মানে আর কোনো নাম্বার নেই কিন্তু, পসিবিলিটির কথা বলছি, তাই না? তো এটা খেয়াল রাখিস। তা আমি আমি আবার এগুলো পড়ি, তাহলে আমি বুঝতে পারবো। ফার্স্ট কনস্ট্রেন্ট কি বলছে? ইন এভরি মান্থ বোথ অনলাইন অফলাইন রেজিস্ট্রেশন নাম্বারস আর মাল্টিপল অফ 10। তো মানে বেসিক্যালি সবাই মাল্টিপল অফ 10 হবে। তো মিনিমাম অনলাইন, অফলাইন 10 মানে টোটাল গুলো মাল্টিপল অফ 10, সো হুইচ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ইন জানুয়ারি দ্য নাম্বার অফ অফলাইন রেজিস্ট্রেশন ওয়াজ টোয়াইস দ্যান দ্যাট অফ অনলাইন রেজিস্ট্রেশন। তাহলে জানুয়ারিতে অফলাইন ইজ ধর 2A, তাহলে অনলাইন ইজ A, ঠিক আছে? হয়েছে? তাহলে টোটাল কত? 3A। তাই এবার কিছু বুঝতে পারছি আমি? 3A টোটাল দেখে আমি কিছু বুঝতে পারছি। দেখ, এই যে
এই টোটাল গুলোর মধ্যে আমি তোকে একটু আগে কি বললাম যে টোটাল ক্যান বি অনলি দিস নাম্বার, অ্যাপার্ট ফ্রম দিস থ্রি দেয়ার শুড নট বি এনি টোটাল নাম্বার। মানে 115, 125 এসব তো হবে না, এই তিনটের মধ্যেই হবে। তা এই তিনটের মধ্যে তাহলে 3 এর মাল্টিপল কি? একটাই আছে 120, তাহলে আই উইল রাইট 120 হিয়ার। ইফ আই রাইট 120 হিয়ার, দেন আই হ্যাভ only one option then rather than any other, that is this is 40 and this is 80, তাই তো? তাহলে দেখ, অনলাইনের ক্ষেত্রে মিনিমাম ইজ ডান, দিস ইজ ডান, অ্যান্ড অফলাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম, দিস ইজ ডান। ঠিক আছে, আমি বলছি না যে আর একটা 40 হতে পারে না, বাট মিনিমামটা ডান হয়ে গেছে, আর অফলাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইজ ডান। তারপরে তারপরে কি বলছে? ইন এপ্রিল দ্য নাম্বার অফ অনলাইন রেজিস্ট্রেশন ওয়াজ টুয়াইস দেন অফলাইন রেজিস্ট্রেশন। এপ্রিলে বলছে অনলাইনটা হচ্ছে অফলাইনের ডবল। সেম একই জিনিস হবে এখানে, তাহলে 3 এ হলো, তাহলে দিস ইজ 120, যদি তাই হয় তাহলে a ইজ ইকুয়াল টু 40 and দিস ইজ 80। তাহলে অনলাইনে মিডিয়ানটা ডান, অফলাইনে এইখানে নাম্বারটা চলে এলো, দিস ইজ 40। তাহলে অফলাইনে আমার খালি এইটা বাকি আছে। ঠিক আছে, এত অব্দি সবার ক্লিয়ার তো? ডাউট থাকলে বলবি। তারপর 4, the number of online registration in March was same as the number of offline registration in February. তাহলে মার্চের অনলাইন রেজিস্ট্রেশন মানে ধর সাপোজ এটা হচ্ছে ধর এক্স, কালারটা চেঞ্জ করি, দিস ইজ এক্স ইজ সেম অ্যাজ অফলাইন রেজিস্ট্রেশন ইন ফেব্রুয়ারি, দিস শুড বি এক্স। ঠিক আছে, এটা বললো, ভালো কথা, এটা 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 রাখছি। তারপর পরেরটাতে যাচ্ছি, দ্য নাম্বার অফ অনলাইন রেজিস্ট্রেশন ওয়াজ লার্জেস্ট ইন মে। তো মেতে অনলাইন রেজিস্ট্রেশন লার্জেস্ট বলছে, তাহলে দিস হ্যাজ টু বি ম্যাক্স। তাহলে আমার এটাও ডান, এটাকে আমি 100 লিখে দিলাম। এবার এটা যদি 100 লিখি, আমার ম্যাক্সিমাম আমি টোটাল কিন্তু 130 করতে পারবো, এই যে তিনটেই আমার অপশন আছে। সো দিস হ্যাজ টু বি 30 and দিস ইজ 130। তাহলে আমার এইটাও ডান হয়ে গেল, অফলাইনের লোয়ার ব্যান্ড। ঠিক আছে, তাহলে দেখ 120 দুবার এসে গেছে, সো 130 ইজ অলসো ডান। ঠিক আছে, অবশ্য এই 120টা মানে একটা 120 তো অবভিয়াসলি ডান, আর একটা 120ও ডান, বাট উই হ্যাভ টু সি। আচ্ছা, এবার এই দুটো এটা হলো। এরপরে ধর আমি এবার আর কোনো ক্লু আছে? দ্যার ইজ নো ক্লু। তো ধর আমি এটাকে ওয়াই আর এটাকে জেড ধরে নিলাম। এবার আমাকে ভাবতে হবে, এবার আমাকে প্লে অ্যারাউন্ড করতে হবে। দেখ, অনলাইনে আমার এই অফলাইনে আমার ম্যাক্সিমাম নাম্বার ফিল হয়ে গেছে। তাহলে আমি যদি এই জায়গাটা ভালো করে খেয়াল কর, এই যে এই পার্টিকুলার নাম্বার কি হতে পারে? দিস কুড বি হোয়াট দিস কুড বি দ্য নাম্বার, দিস কুড বি 50, দিস কুড বি 60, 70 or 80। এই চারটেই তো হতে পারে, কারণ তুই যদি মিডিয়ানটা 50 রাখিস তাহলে দ্যাট কুড বি দ্য দিস 4 ক্যান বি পসিবিলিটি। 80 লিখলেও তোর মিডিয়ান 50 হবে, এন্ড 80 ইজ ম্যাক্সিমাম। 70 লিখলেও তাই হবে, 60 হলেও মিডিয়ান রিমেইন 50, এন্ড 50 লিখলেও রিমেইন 50। মিডিয়ানের কথা বলছি, আর ম্যাক্সিমাম মিনিমাম তো আছেই। তাহলে চারটে পসিবিলিটি হতে পারে। তাহলে আমার তাহলে এবার দেখ, এই যে এক্সটা, দিস ইজ এক্স, দিস ইজ অলসো এক্স। ঠিক আছে, অফলাইনে এক্স। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে করে দিই, সেটা হচ্ছে দিস 40 ইজ অলসো ডান। ঠিক আছে, আচ্ছা, তাহলে অফলাইনে আমার এই এই এইটা হচ্ছে পসিবিলিটি। ঠিক আছে, এইবার আমি অনলাইনে দেখছি। ঠিক আছে, অনলাইনে তাহলে এইগুলো কতটা হতে পারে? দেখ, এটা একটা পসিবিলিটি আর এখানে একটা পসিবিলিটি। ঠিক আছে, তাহলে এইটা কত হতে পারে? দিস কুড বি 80, 90 and 100, and this could be
কত 40, 50, 60, 70 or 80, তাই তো? তাহলে দেখ ওভারল্যাপটা বুঝতে পারছিস, মানে এইটা আর এইটা কুড বি দ্য সেম, তাই তো? তাহলে এ আমার এটা হতে পারে, এ আমার এটা হতে পারে, সরি এ বলছি, দিস কুড বি এক্স অ্যান্ড দিস কুড বি অলসো এক্স। তাহলে এক্স এর আমি পসিবিলিটি লিখে নিচ্ছি এখানে 50, 60, 70, 80, ঠিক আছে? এবার তুই ওয়াই জেড এ আয়, ওয়াই জেড কত এই এইটা, এটা হচ্ছে ওয়াই, ওয়াই জেড না শুধু ওয়াই, 80, 90 অ্যান্ড 100, ঠিক আছে? এইবার দেখ এই যে দুটো আমি লিখলাম, এই দুটোকে আমার এক্স আর ওয়াই কে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? সরি এইখানে এক্স আর ওয়াই কিন্তু আমার অ্যাড করতে হবে, আমাকে ফলো করছিস তো ভাই? খেয়াল রাখবি, হ্যাঁ, এক্স আর ওয়াই কে কিন্তু আমার অ্যাড করতে হবে, দিস শুড বি এক্স প্লাস ওয়াই। এবার তোরা জানিস এক্স প্লাস ওয়াই 110, 120 আর 130 হবে, এর বেশি কম কিচ্ছু হবে না, এই তিনটের মধ্যেই কোন একটা নাম্বার হবে। তাহলে হোয়াট ইজ দ্য লোয়েস্ট পসিবল নাম্বার? দিস। তাহলে দেখ আমার 50 ইজ ডান, তাহলে আমার এই যে নাম্বারটা আমি এখানে কত লিখতে পারি, দিস ইজ 130, x is equal to 50, y is equal to 80, হয়েছে? তাহলে x is equal to 50 হলে এটা 50, তাহলে z টা কত হবে? দেখ এই যে এখানে নাম্বার গুলো এটা 130, এতগুলো যে নাম্বার দিলাম, দেখ 120 হয়েছে, 130 হয়েছে, আবার 120, 130, 110 তো কোথাও নেওয়া হয়নি, 110 there is nowhere we have taken 110, তাহলে 110 কোথাও তো কোথাও নিতে হবে, কারণ আমাকে তো মিনিমাম বলে দিয়েছে যে মিনিমাম ইজ 110, তাহলে এটা শুড বি হ্যাজ টু বি 110। এবার যদি এটা 50 হয় তাহলে দিস ইজ 60, পুরো টেবিল কমপ্লিট। এবার অ্যান্সার বল, এবার কারোর কোনো ডাউট থাকলে বল। ওয়ার ডিফিকাল্ট প্রবলেম নয় এটা, উইচ ইজ মানে একটু ট্রিকি আছে অবশ্য, মানে পুরোটা যে সিম্পল সেটা বলছি না, কিন্তু বাট দিস ইজ হোয়াট ইট ইজ। ঠিক আছে যাবো অ্যান্সারে যাবো, ঠিক আছে অ্যান্সারে আসছি। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ রেজিস্ট্রেশন ইন এপ্রিল? সো এপ্রিলে টোটাল নাম্বার অফ রেজিস্ট্রেশন কত? এপ্রিল, দ্যাট ইজ 120, 120, ঠিক আছে? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অনলাইন রেজিস্ট্রেশন ইন জানুয়ারি? কত অনলাইন রেজিস্ট্রেশন জানুয়ারি? দ্যাট ইজ 40, কিটা কোশ্চেন এগুলো, ঠিক আছে? তারপর এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ক্যান বি ট্রু? দ্য নাম্বার অফ অফলাইন রেজিস্ট্রেশন ওয়াজ স্মলেস্ট ইন মে, অফলাইন ইন স্মলেস্ট ইন মে, হ্যাঁ এটা ট্রু হতে পারে। দ্য নাম্বার অফ রেজিস্ট্রেশন ওয়াজ স্মলেস্ট ইন ফেব্রুয়ারি, নাম্বার অফ টোটাল, আচ্ছা টোটাল স্মলেস্ট ইন ফেব্রুয়ারি না, তাহলে ওয়ান, অনলি ওয়ান, তাহলে অপশন ডি। তারপর এখানে কি আছে? নাম্বার অফ অফলাইন রেজিস্ট্রেশন ইন ফেব্রুয়ারি 50, অপশন ডি, অফলাইন রেজিস্ট্রেশন ইন ফেব্রুয়ারি 50।
আর দ্য পেয়ার অফ দ্য মান্থ ডেফিনেটলি হ্যাড দ্য সেম টোটাল নাম্বার অফ রেজিস্ট্রেশন, সেম টোটাল নাম্বার অফ রেজিস্ট্রেশন। তাহলে কোনটা হবে? জানুয়ারি এপ্রিল, জানুয়ারি এপ্রিল, জানুয়ারি এপ্রিল, হ্যাঁ সেম আছে। ফেব্রুয়ারি মে এটাও সেম আছে, তাই তো? তাহলে জানুয়ারি এপ্রিল ফেব্রুয়ারি সবকটাই কারেক্ট, তাহলে বোথ 1 and 2। দেখে নিস, কারো ডাউট থাকলে এবার বলতে পারিস। বল, কারো ডাউট থাকলে বল। স্যার, বল। বলছিলাম আপনি ফেব্রুয়ারি আর মার্চে যে 80 আর 50টা ধরলেন লোয়েস্ট পসিবিলিটি করে, ওটা মানে এক্স আর ওয়াইটা কেন হলো আমি ঠিক বুঝলাম না ওই জায়গাটা। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, তুই কি বলছিস? ফেব্রুয়ারিতে 80-50 কেন হলো বুঝলি না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দাদা, ওয়াইটা কেন 80 হলো আর জেডটা 60 হলো কেন? জেডটা 80 হলো না, ওয়াইটা 60 হলো না, ওইটা বুঝলাম। না, এক্সটা বুঝলে তাহলে ওয়াই বুঝে যাবি। এবার ওয়াই বুঝলে এক্স বুঝলে তাহলে জেডটা অবভিয়াসলি বুঝে যাবি। মানে জেডটা খুব সিম্পল, জেডটা হচ্ছে যে এক্সটা আমার 50, 110 আমার একবারও হয়নি, তাহলে 50 প্লাস, তাহলে জেড হ্যাজ টু বি 60। এটা হচ্ছে জেড এর গল্প। এবার হ্যাঁ তোর স্যার, বোঝা, জেডটা বুঝতে পেরেছি, হ্যাঁ জাস্ট জেডটা খুব এক্স আর সিম্পল, হ্যাঁ ওয়াইটা জেড এর বুঝতে মধ্যে কিছু পারিনি। নেই। এবার বুঝতে হবে এক্স এন্ড ওয়াই কেন আসছে, এটা হচ্ছে মেজর কথা। তাহলে দেখ, আমি এই যে এইখানে সবার ফার্স্টে দেখ অফলাইনে সেই মুহূর্তে কোনটা, দেখ অফলাইনে আমার শুধু এই পার্টটা বেঁচেছিল, বাকি আমার কিন্তু হয়ে গেছে। 30 ওয়াজ ডান, 40, 50 ওয়াজ ডান, 80 ওয়াজ ডান, ঠিক আছে? তো আমার এই নাম্বারটা, এইখানে নাম্বারটা খালি পড়ে আছে অ্যাট দ্যাট মোমেন্ট ফর অফলাইন, ঠিক আছে? তাহলে ইট কুড বি 50, 60, 70 অর 80, চারটে নাম্বার হতে পারে। এবার তুই দেখ, আমি যেখানে এবার আমি কি একটা জিনিস কি বলে দিয়েছে ওরা, যে অফলাইন ফেব্রুয়ারি, এই যে এখানে দেখ কোথায় গেল ওটা, এই যে অফলাইন ফেব্রুয়ারি অ্যান্ড অনলাইন মার্চ ইজ ইকুয়াল। তাহলে অফলাইন ফেব্রুয়ারিকে এক্স ধরেছি আমি, আর অনলাইন মার্চকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার তুই যদি অনলাইনে আসিস, তাহলে অনলাইনে দেখবি ওয়াই এর জায়গাটাও খালি, তাই তো? অনলাইনে ওয়াই এর জায়গাটা খালি। তাহলে তুই আমাকে এবার অনলাইনে দেখে বল, এই যে অফলাইনের যে এটা যে এক্স, দিস হ্যাজ টু বি আইদার এইখানে থাকবে অথবা এখানে থাকবে। এবার আমার এখানে নাম্বার গুলো কোনটা, 5, 50, 60, 70, 80, আর এই ওয়াই এর জায়গার নাম্বার গুলো কোনটা, দ্যাট ইজ 80, 90, 100। তো এখানে আমার ম্যাক্সিমাম ওভারল্যাপ কোথায় আছে, এই পার্টটাতে আর এই পার্টটাতে। দ্যাট ইজ ওয়াই আই এম টেকিং দ্যাট অ্যাজ এক্স। আর যখনই আমি এক্স নিয়ে নিচ্ছি তাহলে বাকি পার্টটা আমার ওয়াই। সো দিস ইজ আই এম টেকিং অ্যাজ ওয়াই। ঠিক হলো না? ক্লিয়ার, তাই তো? না স্যার, মানে বল যেহেতু বল। ওই এক্সটাতে ওই বেশি ওভারল্যাপিং আছে বলে আপনি ওই হুম পার্টটাকে এক্স ধরছেন, আর এই 80, 90 আর 100টাকে ওয়াই ধরছেন। এইটা উম, কেন ধর হচ্ছে? ধর সাপোজ তুই বললি যে না আমি এক্সটাকে ওইখানে লিখবো না, মানে অনলাইনের এক্সটা এটা আমি এইখানে লিখবো, ঠিক আছে? তাহলে এবার সাপোজ তুই এখানে, এবার আমাকে একটা কথা বল, তাহলে তুই
এখানে 50, 60, 70 এগুলো বসাতে পারবি? 80 থেকে তো ওগুলো বড়, মিডিয়ানের থেকে তো ওগুলো বড়। না, বসাতে পারবো না। তো হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল কেস যে আমার এক্সটাকে ওইখানে বসাতে হবে? তাহলে আমার এবার যেই আমি আমি আমার অফলাইনে তো আমরা দেয়ার ইজ নো অপশন, অফলাইনে এখানে মিডিয়ান 50 বসে গেছে। সো আমার একটাই অপশন এখানে পড়ে আছে। সো আমি ইকুয়েট ওই জায়গাতে করছি যে হুইচ ইজ দ্য মোর প্রবাবল কেস। এবার যেই আমি এইখানে এক্স এর গ্যাপটা ফিল আপ করে দিচ্ছি, দেন আই হ্যাভ অপশন, আচ্ছা ঠিক আছে ওয়াই করতে হবে। তাহলে ওয়াই আমার কি অপশন? না, তিনটে অপশন, দ্যাট ইজ 80, 90, 100। 80, 90, 100 আমার যখন স্প্রেডটা খুব কম, স্প্রেড মানে 80, 90, 100 নাম্বারের স্প্রেডটাকে আমি তিনটে নাম্বারের, তাকে আমি স্প্রেড বলছি। আর এখানে ধরো আমার চারটে নাম্বার, তো স্প্রেড আমার বেশি। তো যখন আমার স্প্রেড কমে যাবে, নাম্বার অফ প্রবাবল কেসেস কমে যাবে বা প্রবাবল নাম্বার কমে যাবে, তখন আমার ওয়াই নিতে সুবিধা হবে। মানে ফর এনি ভেরিয়েবল ইফ ইউ আর টেকিং, অ্যাজ লং অ্যাজ দ্য নাম্বারস আর লেস, সো ভেরিয়েবল পসিবিলিটি ইজ হায়ার। ঠিক আছে? তাহলে আমি যদি এইখানে বেসিক্যালি তোকে বুঝতে হবে এক্সটা আমি কেন নিচ্ছি। এক্সটা বুঝলে তাহলে তার ফাঁকা অন্য যে অপোজিট জায়গা, মানে এটাও তো একটা ফাঁকা জায়গা, এটা আমি ওয়াইতে নিয়ে নিলাম অনলাইনের কেসে বলছি। এবার যেই আমি এই দুটোকে ইকুয়েট করছি, তাহলে তারপরে আমি আমি দেখলাম যে আমার এটা হচ্ছে এক্স আর ওয়াই পসিবিলিটি, তাহলে আমি কোথায় ম্যাক্স মিনিমাম জায়গা পাচ্ছি, দ্যাট আই এম টেকিং। মানে টোটাল নাম্বারটা শুড বি ইনসাইড অফ দিস থিং। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা আর একবার দেখি, তারপর নয় বলবো। ঠিক আছে? আচ্ছা, আর একটা দিচ্ছি ছোট্ট প্রবলেম। ঠিক আছে? জাস্ট ছোট প্রবলেম, এটা জাস্ট অ্যাটেম্প করে। সিমিলার, একদম সিমিলার একটা প্রবলেম এসেছিল রিসেন্ট ক্যাটেই। এটা একদম ইজি প্রবলেম, জাস্ট মানে তোর হয়তো 5 মিনিট লাগবে করতে। খুব সিম্পল, এটা মুখে মুখেও হয়ে যেতে পারে। যদি এটা ওল্ড ক্যাটের কোয়েশ্চেন, বাট এক সিমিলার টাইপের কোয়েশ্চেন রিসেন্ট ক্যাটেও একটা এসেছিল, থেকে একটু ডিফিকাল্ট ওটা অবশ্য, বাট স্টিল। ওই 84 to 87, ওইটা ওইটা করো। ঠিক আছে? 84 to 87 হয়তো মুখে মুখে করতে পারবি তো। এটা সবাই তোরা করে কিন্তু বলবি, এটা আমার মনে হয় না আমাকে করতে হবে। খুবই ইজি কিন্তু এটা, হ্যাঁ।
যার হয়ে যাবে অ্যান্সার বলবি আমাকে। কারোর হলো? হলে বলবি। ফার্স্ট কোয়েশ্চেনটা কার সমস্যা? ফার্স্ট কোয়েশ্চেনটা তো খুব সোজা। ওটাকে 1/20 কিছু আসবে না? 1/20, ঠিক। ফার্স্ট কোয়েশ্চেনটা হয়ে গেলে তো বাকিগুলো এবার আরো ইজি। 1/20 কি করে এলো রোহন? তো 15/100 ইন্টু 33/100 করেছিলাম, দিয়ে মানে ফ্র্যাকশন কিছু একটা তো বেরোচ্ছে। তো এটা কি মানে এক্সাক্ট নাম্বার পাচ্ছিস কি? না, হ্যাঁ, এটা ওই ক্লোজ টু 120 হবে, ঠিকই আছে। মানে এটা বেসিক্যালি 33, তো 33 মানে এটা বেসিক্যালি 1/3। তো মানে ক্লোজ টু 1/3। তো 15/100 যদি করিস তাহলে 5/1/2, ঠিক আছে। ঠিক আছে, এটা 1/20। দেখ এটা 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 বুঝে নে, দেখ কি বলছে। বলছে যে প্রোটিন, এই যে প্রোটিন আছে না, এটা নাম, এটা কি ফার্স্টে দেখ, ফার্স্টে গ্রাফটা বোঝ। এই যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে ওয়েটের 70% জল, 15% প্রোটিন, আর 15% হচ্ছে ড্রাই, আদার ড্রাই মেটেরিয়াল। এবার এই প্রোটিনটার আবার ডিস্ট্রিবিউশন দিয়েছে এখানে, যে প্রোটিনের মধ্যে কি আছে। 5%, 8% স্কিন প্রোটিন, বোন প্রোটিন 15%, মাসেল প্রোটিন 25%, আর এমনি প্রোটিন 52%। এটা হচ্ছে এই 15%-এর ভেতরের এইটা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এবার তোকে বলছে যে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ ঘোষবাবুস ওয়েট কনসিস্ট অফ মাস্কুলার অ্যান্ড স্কিন প্রোটিন। তাহলে ফার্স্টে স্কিন আর মাস্কুলারকে অ্যাড কর। 25% প্লাস 8%, উইচ ইজ 33%। এই 33% কার? এই 15%-এর 33%। তাহলে আমি যদি ধরি আমার ওয়েট হচ্ছে 100, তার 15% মানে কত? 15, তাই তো? সেই 15-র 33%। 100-র 15%, 15-র 33%।
বলতে পারলাম? সবাই ক্লিয়ার তো? তাহলে 33% অফ 15%, 33% অফ 15%, ঠিক আছে? তাহলে 33% মানে কি? 33 ডিভাইড বাই 100 ইন্টু 15 ডিভাইড বাই 100। তো এটা ধর রাফলি 1/3 হচ্ছে, তাহলে 1/3। আর এটা কত? এটা ধর 3, আর এটা হচ্ছে 20। 3 কেটে গেল, সো 120, ঠিক আছে? ক্লোজ টু 120। তাহলে অপশন হলো 120, 1/20। তারপরটা বল, তারপরটা তো সোজা। 85 এরটা হয়নি, 86 এরটা 1.2 হয়েছে। এটা ক্যানট বি ডিটারমাইন্ড হবে। তুই কোশ্চেনটা পড়িস নি, এটা যে ট্রিক, ফেসে গেছিস তো এখানে। একে ভালো করে কোশ্চেনটা পড়। ফার্স্টে 86টা বলে দিচ্ছি তোদেরকে আমি, ঠিক আছে? তারপর 85 আসছি। হোয়াট পার্সেন্টেজ অফ ঘোষ বাবুস বডি ওয়েট ইজ মেড আপ অফ স্কিন? শুধু স্কিন বলেছে, স্কিন প্রোটিন বলেছে? কি স্কিন প্রোটিন বলেছে? বলেনি তো? না, তাহলে আমার এখানে কোনো ডেটা এরকম নেই যেখানে শুধু স্কিনের পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে ইট শুড বি ক্যানট বি ডিটারমাইন্ড, ঠিক আছে? এবারে 85টা বল। 85টা ইজি কিন্তু। রেশিও অফ ডিস্ট্রিবিউশন অফ প্রোটিন ইন মাসেল টু ডিস্ট্রিবিউশন অফ প্রোটিন ইন স্কিন। এটা তো সোজা। বলছে যে মাসেল প্রোটিন আর ডিস্ট্রিবিউশন অফ প্রোটিন ইন স্কিন, তাহলে স্কিন প্রোটিন, তাহলে 25:8। তাহলে 25:8 মানে কত হচ্ছে এটা? 25:8 3:1 হওয়া উচিত, তাই তো নাকি? এটা এইটা তো হবে না, তাই তো নাকি? 25কে যদি 8 দিয়ে ডিভাইড করে তাহলে তো 24, তো 1/8 হয়, তো ওটা হবে না। সো বেসিক্যালি ইট ইজ ক্লোজ টু 3:1, ঠিক আছে? তো অপশন এ হবে, কারণ বাকি অপশন গুলো কোনোটাই হবে না। তো 8×3 = 24 হয়, তো ইট ইজ ক্লোজ টু 3:1, তো 3:1। রোহন, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। মানে তোর বোধহয় এটা অ্যান্সার বার করেছিলি দিয়ে মানে অপশনের জন্য বুঝতে পারিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। তো এটা অপশন হবে, ঠিক আছে? এটা যে ক্যাটের ট্রিক কোশ্চেন এগুলো, কিন্তু লোকে বেসিক্যালি ওই মিস্টেক করবে আর কি। এটা হচ্ছে ব্যাপার, খুব সিলি মিস্টেক হবে, নাম্বার চলে যাবে। তো এটা স্যার হচ্ছে 85টা আলাদা করে একটু বলুন। এটা ভাবে কিছুই নাই। দেখ, বলেছে যে মাসেল, এই যে প্রোটিন ইন মাসেল, মানে এইটা, এটা তো প্রোটিনের ভাগ। এই যে এটা তো প্রোটিনের, এই ডিস্ট্রিবিউশনটা তো এন্টায়ারলি প্রোটিন। তাহলে 25% কি মাসেল প্রোটিন, আর তারপরটা কি বলছে? প্রোটিন ইন স্কিন, তাহলে এটা হচ্ছে স্কিন প্রোটিন। তাহলে মাসেল ইজ টু স্কিন, তাহলে 25:8, 25 ইজ ক্লোজ টু 3:1, ঠিক আছে? এক্স্যাক্টলি 3:1 কিন্তু নয়, এক্স্যাক্টলি 3:1 হলে 24:8 হতো, 25:8 আছে। এবার দেখ, এরা অপশনে চালাকি করে কিন্তু ওই 3:1 দিয়েছে। কেন? না, কারণ তোর মনে হতে পারে যে 4টে অপশনই তো ভুল, এক্স্যাক্টলি তো নাম্বার দেয়নি। তাহলে আমাকে তখন কি করতে হবে? হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট টু মাই অ্যান্সার, লিখে। এটা জেনারেল রুল, এটা জেনারেল পরীক্ষার রুল, ঠিক আছে? যখন ধর তোর এমন একটা অপশন তোর বেরোলো, মানে যেখানে তুই 2-4বার পরীক্ষার হলে মেলাচ্ছিস, তাও মানে 4টে অপশনের মধ্যে দেখতে পাচ্ছিস, দেন দ্য অ্যাপ্রোচ ইজ হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট টু এর অপশন, ঠিক আছে?
আচ্ছা 87 হচ্ছে ইন টার্মস অফ টোটাল বডি। অনেক সময় কি হয়, যদি বাই চান্স সিরিয়াসলি ওটা ভুল কোশ্চেন হয় তাহলে তুই গ্রেস মার্কও পেয়ে যাবি। কিন্তু হ্যাঁ, ইউ হ্যাভ টু বি ভেরি শিওর যে আমি কোথাও সিলি মিস্টেক করিনি, তবে আমার অ্যান্সারটা আসছে। ঠিক আছে। ইন টার্মস অফ টোটাল বডি ওয়েট দ্য প্রপোর্শন অফ মেটেরিয়াল আদার দেন ওয়াটার অ্যান্ড প্রোটিন। মানে এই বডি ওয়েটে বলছে যে প্রপোর্শন অফ মেটেরিয়াল, প্রপোর্শন অফ মেটেরিয়াল মানে কি, যে 15, তাহলে 15 ডিভাইড বাই 100 এটা সোজা। 100 মানে কত? এই যে এইটা 3/20। ঠিক আছে, এটা ট্রিক কোয়েশ্চেন টাইপের সেট আর কি। এমনি সোজা সেট কিন্তু এটা ট্রিকি। এই আর কি, ট্রিকি মানে ওই ল্যাঙ্গুয়েজে ট্রিকি, অঙ্কতে ট্রিকি না। ঠিক আছে, এই অবধি থাক। কারো ডাউট আছে? যে কোনো প্রবলেম, কিছু ডাউট আছে? ডাউট নেই তাই তো? চলো, গুড নাইট, থ্যাংক ইউ।